এটি একটি মিৎসুবিশি এমডি-এএক্স মেলিপিএম এমডিএক্স 500 স্পেশাল কেস ইনভার্টার। আজকে আমরা এই ইনভার্টারটির কিপ্যাড মোড নিয়ে আলোচনা করব। আমরা এখন এই ইনভার্টারটি দিয়ে শুধুমাত্র মেলিপিএম স্পেশাল মোটর রান করা হয়। এটা হচ্ছে মেলিপিএম ম্যাগনেটিক মোটর। আমরা এখন মোটরটির নেম প্লেট দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ইনপুট এসি 3 ফেজ এসি 188 ভোল্ট 1.8 এম্পিয়ার 81 এম্পিয়ার। এখানে এটার নেম প্লেটে সব বিস্তারিত দেওয়া আছে। তো আমরা এখন এই ইনভার্টারটির কানেকশন ডায়াগ্রামটা দেখব। আমরা তার আগে দেখে নিচ্ছে ইনভার্টারটির নেম প্লেট। এটি হচ্ছে মিৎসুবিশি এমডি-এএক্স 520 5K06, পাওয়ার 3.5 কিলোওয়াট, ইনপুট 25.1 এম্পিয়ার, 3 ফেজ 200 থেকে 220 ভোল্ট এসি। সো আমরা এখানে এটা কানেকশন দিচ্ছে 2 ফেজের। যদি এখানে আরএসটি 3 ফেজ আছে, কিন্তু আমি এটা টেস্টের জন্য 2 ফেজ দিয়ে রাখছি। এটা হচ্ছে 2 ফেজ 220 কানেকশন দিয়েছি। আর আউটপুট হচ্ছে ইউভিডব্লিউ আরওয়াইবি একটি ওয়্যার কানেকশন দিয়ে আমরা এই মোটরটির সাথে কানেকশন করেছি। ইউভিডব্লিউ তারটি দিয়ে মোটরটি কানেকশন করেছি। সো আমরা এখন মোটরটি কিপ্যাডের মাধ্যমে একটু রান করে দেখবো যে আমাদের এটি রান হচ্ছে কিনা। আমরা প্রথমে ফরওয়ার্ডে রান করতেছি। হ্যাঁ, এটা রান করলাম। এখন মোটরটি চলতেছে এবং মোটরটি চলতেছে। আর এটা হচ্ছে 75 ভোল্ট 75 ভোল্ট দিয়ে চলতেছে। আমরা এটা এখন অফ করলাম। তো আমরা এখন এই কিপ্যাড মোডে চালানোর জন্য যে প্রয়োজনীয় প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো সেট আপ দেব। প্রথম আমরা প্যারামিটারে যাব, মোড থেকে প্যারামিটারে যাব। মোডে গেলাম, মোড থেকে প্যারামিটার। প্যারামিটারে গিয়ে আমরা প্যারামিটার 1-এ যাব। প্যারামিটার 1 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। এখানে 2000 আরপিএম দেওয়া আছে। আমি এটাকে আরেকটু কমাবো। আমি এটাকে 1300 আরপিএম দিয়ে সেট দেব। অর্থাৎ ম্যাক্সিমাম আমি যখন মোটরটি রান দিব তখন এটি সর্বোচ্চ 1300 আরপিএম নিয়ে রান হবে। 1300 আরপিএম পর্যন্ত রান হবে। 1300 আরপিএমের বেশি উঠবে না। এরপর প্যারামিটার 2 হচ্ছে মিনিমাম স্পিডটা এখানে 0 আছে। আমরা মিনিমাম স্পিড 0-ই রাখবো। তারপর হচ্ছে প্যারামিটার 4, 5, 6। এই তিনটি প্যারামিটার হচ্ছে মাল্টি স্পিড প্যারামিটার। এই তিনটি প্যারামিটার আমাদের এখানে আমরা ব্যবহার করব না। তবে আমরা দেখাচ্ছি প্যারামিটার 5-এ হচ্ছে 1000 আরপিএম। প্যারামিটার 6 হচ্ছে লো স্পিড সেটিং, এটা হচ্ছে 500 আরপিএম। এরপর হচ্ছে প্যারামিটার 7 হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্যারামিটার 7 অ্যাক্সিলারেশন টাইম এখানে হচ্ছে 3 সেকেন্ড দেওয়া আছে। আমরা এটাকে আরেকটু বাড়াবো, 3.5 সেকেন্ড করব। 3.5 সেকেন্ড অর্থাৎ আমরা যখন মোটরটি রান করবো তখন 3.5 সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ স্পিড নিয়ে নেবে। তারপর প্যারামিটার 8 হচ্ছে ডিসিলারেশন টাইম 3 সেকেন্ড। আমরা যখন মোটরটি স্টপ করব তখন 3 সেকেন্ডের মধ্যে মোটরটি পরিপূর্ণভাবে থেমে যাবে। তারপর হচ্ছে প্যারামিটার 9টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইলেকট্রনিক থার্মাল ওভারলোড রিলে। তো প্যারামিটার 9 ইলেকট্রনিক থার্মাল ওভারলোড রিলেতে আমরা 1 দিয়ে রাখবো। যখন 1 দিলে মোটরটি পর্যাপ্ত কারেন্ট নেওয়ার সাথে সাথে ইনভার্টারটি ট্রিপ করে মোটর অফ হয়ে যাবে। এরপর প্যারামিটার 10 আমরা এখানে ইউজ করবো না। তারপর হচ্ছে প্যারামিটার 13 আমরা চলে যাব। প্যারামিটার 13 হচ্ছে মিনিমাম মোটর স্পিড। সো মিনিমাম মোটর স্পিড এখানে আমরা 10 আরপিএম রাখতেছি। আমরা 10 আরপিএমে সেট আপ দেব। তারপর হচ্ছে প্যারামিটার 15 জব অপারেশন, এটা আমরা এখানে ইউজ করব না। তারপর হচ্ছে আমরা চলে যাব সরাসরি প্যারামিটার
আমরা চলে যাবো এখন প্যারামিটার 79-এ। প্যারামিটার 79 হচ্ছে অপারেশন মোড সিলেকশন। সো আমরা প্যারামিটার 79 সেট দিব এখন। প্যারামিটার 79 অপারেশন মোড সিলেকশন। এখানে আমরা এটা 2 আছে, আমরা এটাকে 1 করব। যেহেতু আমরা এটাকে কিপ্যাড মোডে চালাবো সেহেতু আমরা এটাকে 1 দিয়ে দেবো। যাতে 1 দিয়ে সেট দেওয়ার সাথে সাথে এটি কিপ্যাড মোডে আমরা ফরওয়ার্ড বা রিভার্স করলে এটি রান হবে। আমাদের কিপ্যাড মোডে চালানোর জন্য প্রয়োজনীয় প্যারামিটারগুলো এখানে আমরা শেষ করলাম। এখন এটাকে আমরা কিপ্যাড দিয়ে রান করে দেবো। প্রথমে আমরা রিভার্সে চালিয়ে দেখতেছি। আমরা যখন রিভার্সের কিপ্যাডটা প্রেস করলাম তখন মোটরটি রিভার্সে চলতেছে। এবং আমরা এখানে দেখতেছি ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং হার্জ। যদিও এখানে আমরা এটাকে আরপিএমে দেখবো, আমরা সেট ক্লিক করে দেখুন এটা 900 আরপিএমে এখন চলতেছে। আর আমরা এটাকে আরেকটু আরপিএম বাড়াচ্ছি, স্পিড আরেকটু বাড়াবো 900 থেকে 910 আস্তে আস্তে বাড়াচ্ছি। আমরা এখানে যত আরপিএম বাড়াচ্ছি মোটরটির স্পিড তত বাড়তেছে। তো আমরা এখানে 970 দেওয়ার পর দেখুন এটা আরপিএম আরেকটু বেড়ে গেছে এবং পাশাপাশি তার ভোল্টেজটাও বেড়ে গেছে। আগে ছিল 75 ভোল্ট, এখন হচ্ছে 81.6 ভোল্ট। আমরা এটাকে স্টপ করলাম। স্টপ করার পর এখন এটাকে ফরওয়ার্ডে চালিয়ে দেখব। এখন এটাকে ফরওয়ার্ডে রান করলাম। এখন এটা ফরওয়ার্ডে চলতেছে। আমরা এখন এখান থেকে চাইলে কিপ্যাড থেকে স্পিড বাড়াইতে পারবো এবং স্পিড কমাইতে পারবো। চাইলে ফরওয়ার্ডে চালাতে পারবো, চাইলে রিভার্সে চালাতে পারবো। এই প্যারামিটারগুলো সেট দিলেই আমাদের এই কিপ্যাড মোটরটি রান করার জন্য যথেষ্ট। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমি পরবর্তীতে এটার জন্য টার্মিনাল মোডের জন্য আরেকটি ভিডিও বানাবো। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।